আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ রবিবার, আমার অফ ডে। আজ চলে আসলাম, সকালটা শুরু হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম নাস্তা বানাতে। আজ আমি খাবো ডিম পরোটা, তাই এখানে আমি ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব সামান্য কাবাব চিলি। এটা দিলে আসলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিব একটা ডিম। এখানে গত সপ্তাহে আমি যে রুটি বানিয়েছিলাম সেই রুটি দিয়ে দিচ্ছি। পাও গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সেই আমার বানানো রুটি। ডিমটা ফেটে নিব। ব্যাস, ডিম রেডি হয়ে গেল। এখন আমি এই রুটিটাকে হালকা গরম হবার পর ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে থাকবো। যেহেতু এটা ডিপে ছিল, তো এটার যে পানিটা ছাড়তে একটু সময় লাগে, তাই এটাকে খুবই আলতোভাবেই আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টাতে হবে। এখন আমি এটাকে উল্টে দিব। তো দেখুন, এই পিঠটা এইরকম কাঁচা অবস্থায় আমি এটা উল্টে দিব। এখন এখানে আমি তেল দিয়ে দিব। তেল বা ঘি আপনারা যেটাই দেন দিয়ে দিতে হবে। এই তো আমি দিয়ে দিলাম। এখন কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে চুলাটা কমিয়ে আমি এখানে দিয়ে দিব ডিমের উপকরণ। দেখুন, এইভাবে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিবেন। এখন এই পিঠটা আবারও উল্টে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরাটা, নিচটা কত সুন্দর বাদামি বাদামি হয়ে গেছে। এবারে আরেকবার উল্টিয়ে দেখব কি অবস্থা। সুন্দর হয়েছে, দারুণ দেখতে হয়েছে। আর ফ্লেভার, কাবাব চিলির ফ্লেভারটা দারুণ হয়েছে। আমি এখন এটা সার্ভিস ডিশে তুলে নিব। ওয়াও, তৈরি হয়ে গেল ডিম পরোটা। মজাদার ডিম পরোটা, দারুণ হয়েছে। দেখুন, আসলে আলোর অভাবে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। দুর্দান্ত হয়েছে। তৈরি হয়ে গেল ডিম পরোটা। এখন খাওয়ার পালা। দারুণ হয়েছে। এবারে পছন্দ মতো মায়োনিজ সস দিয়ে মেখে দারুণভাবে এটা খেয়ে নিব। এখন দিয়ে দিব হট সস। যেহেতু অনেক ঝাল এটা, তাই অল্প দিলাম। এখন এটা মেখে ঝুঁকে খেয়ে নিব। এখন আমি পরোটাটাকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে খেয়ে নিব। দেখতে পাচ্ছেন, এই যে মুড়িয়ে মুড়িয়ে নিয়েছি। বাবারে মুড়িস। এখন খাওয়ার পালা। তো কেমন হলো আমার সকালের নাস্তা? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।